আপনাদের অনেকের মনে হচ্ছিল শেখ হাসিনাকে কেউ সরাতে পারবে না, যতই লড়াই করেন শেখ হাসিনা শেখের বেটি সরবে না। কিন্তু সেই শেখ হাসিনাকে সরিয়ে দিল এই এক আবু সাইদ আর আমাদের শিবগঞ্জের এই দুইজন ছাত্র যুবক। যত অহংকার করুক, যত দম্ভ দেখা, যত ক্ষমতার দাপট দেখা, শেষ পর্যন্ত অন্যায় টেকে না। শেখ হাসিনা যেরকম চোরের মতো পালিয়ে গেছে, এটা তার প্রমাণ। কিভাবে এই আবু সাইদ এত সাহস পেল? কিভাবে এই আমাদের দুজন বীর সেলিম রেজা এবং রনি জীবন দেবার সাহস পেল? কেন জীবন দিলে তারা? এই পর্যন্ত আমরা সব জায়গায় ঘুরছি, দেখেছেন ছাত্র সমাজ বলছে আগের যে বাংলাদেশ ছিল সেটা চুরি দেশ, লুটের দেশ, ডাকাতির দেশ, ডাকাতদের দেশ, ভোট ডাকাতদের দেশ। ওই দেশ আমরা চাই না। ওখানে মানুষকে কাকের মতো, চিলের মতো ছবল দিয়ে মুরগির বাচ্চা যেরকম নিয়ে যায় এরকম নিয়ে যেত, আয়না ধরে রাখতো, মানুষ মেরে ফেলত। আমরা সেটার অবসান চাই। এই দেশে জিনিসপত্রের দাম এত বেশি, মানুষ খেতে পারে না, চলতে পারে না। আর যত অফিস আদালত আছে সমস্ত জায়গাতে কেবল দুর্নীতি, ঘুষ না দিলে চলে না। আপনাদের এই রেজিস্ট্রি অফিসে, ইউএনও অফিসে, বাস স্ট্যান্ডে কিরকম অবস্থা? এতদিন কি ছিল? চাঁদাবাজি ছাড়া কাজ হয়েছে? কারা করেছে? এই যারা জীবন দিয়েছে তারা এইটা বদলাতে চেয়েছে, এটা বন্ধ করতে চেয়েছে। আমি খুব খোলাখুলি বলি, আপনারা জানেন আমি আওয়ামী লীগ করতাম। আওয়ামী লীগের সাথে আমার কোনো জাতি দুশ্মনী নাই, কিন্তু আওয়ামী লীগ যখন জনগণের দুশ্মনে পরিণত হলো, আমি তো তা হতে পারি না। জনগণকে ভালোবেসে রাজনীতি করতে এসেছি, জনগণের কল্যাণ করবার চেষ্টা করব। এই যে লড়াই করেছি সেটা এক পার্টিকে সরিয়ে দিয়ে আর এক পার্টিকে বসাবো, এই কাজেও নাই আমরা। এক পার্টি চলে যাবার সাথে সাথে আর এক পার্টি হাটের দখল নেবে, জমির দখল নেবে, দোকানের দখল নেবে, নানা রকম কায়দা কানুন করে আগে যেরকম চলছিল সেই রকম চলবার চেষ্টা করবে। সেটা হতে দেব না। ঢাকা শহরের মধ্যবিত্ত যদি একটা বড় অসুখে পড়ে, হসপিটাল ভর্তি হয়, 15 দিন থাকবার পরে হসপিটালের বিল দিয়ে বাড়ি যখন যায় তখন তার পকেট শূন্য, ব্যাংকে টাকা নাই, গরিব মানুষ হয়ে যায়। এই চিকিৎসা ব্যবস্থাও বদলাতে হবে। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এগুলোর গ্যারান্টি করতে হবে। সেই রকম বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ যা শিক্ষার্থীরা বলছে। আমরা বলি কল্যাণ ধর্মী বাংলাদেশ, যে বাংলাদেশ জনগণের কল্যাণকে তার বড় কথা মনে করবে। এরকম শাসক, এইরকম দল ক্ষমতায় আসতে পারবে না যারা ক্ষমতায় যাওয়ার পরে আগে নিজেরা কেমনে বড় রকমের সেই চেষ্টা করে। ভেবে দেখেন, দেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবের মেয়ে একটা বিদ্যুৎ প্রজেক্ট থেকে 500 কোটি টাকা ঘুষ দিয়েছে এবং সেই টাকা বিদেশে পাচার করবার জন্য তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী বিদেশে বসে ব্যবস্থা করেছে। এই সমস্ত পরিবারতন্ত্র ধ্বংস করে ফেলতে চায়, এগুলো চলবে না। একইভাবে আমি বলি, সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আগেই ধরে নেন, ও তো ভোট দেবেই, কারণ সে আমার জমি চাষ করে। ও তো ভোট দেবেই, ও যদি ভোট না দেয় তাহলে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেব। আমরা মানুষকে মুক্ত করতে চাই, এমন পদ্ধতি করতে চাই যাতে মানুষ নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারে, সেই ভোট ঠিক মতো করা হয় এবং সেই ভোটে যারা যেতে তারা যাবে, ক্ষমতায় চলে যাবে। আমরা কাউকে আটকাচ্ছি না, কিন্তু মানুষ ভোট ঠিক মতো দিতে পারলো না, কথা বলতে পারবো না, ভোট ঠিক মতো করা হবে না, ভোটের ফলাফলে একটা আসে, ওইদিকে আপনি টেলিভিশনে আর একটা প্রচার করে দেন, চলবে না। একইভাবে বলি, এই যে কাজ, এটা একটা অনেক বড় কাজ। আপনার চাকরিতে বেতন পান না, আপনার পেনশনের টাকা পান না, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না, এমনকি ছোটখাটো যারা তরি তরকারি বিক্রি করে তাদের উপর পর্যন্ত পুলিশের নির্যাতন ছিল। এই পুলিশ ব্যবস্থা ঢেলে সাজাতে চাই। দেখেছেন ইতিমধ্যে পুলিশের বহু অফিসার বদলি করে দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 4টি চলে গেছে, পদত্যাগ করে চলে গেছেন। আপিল বিভাগের 4 জন বিচারপতি পদত্যাগ করে চলে গেছেন। কেন? জনগণের দাবি হচ্ছে সেই বিচার চাই যাতে মানুষ সত্যিকার বিচার পায়। এটা পারা যাবে? পারা যাবে? আপনার ঈমান যদি ঠিক থাকে, যারা ক্ষমতায় বসেছে তাদের ঈমান যদি ঠিক থাকে, তাহলে এটা সম্ভব। ডক্টর ইউনূস একটা বিরাট মাপের মানুষ, চেনেন তাকে। বাকি যারা উপদেষ্টা আছেন তাদের নামে অতীতে ভুল, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, জনগণের প্রতি নির্যাতনের কোনো কাহিনী নাই। আমরা বলছি, আমরা যেরকম বাংলাদেশ গড়তে চাই, ছাত্ররা যেরকম বাংলাদেশ গড়বার কথা বলেছে, ওই রকম বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলে। এইরকম একটা বাংলাদেশ গড়তে কতদিন সময় লাগবে জানি না। আমার কাছে মনে হয় 3 বছর, কারো কাছে মনে হতে পারে 5 বছর। কিন্তু ক্ষমতায় যারা আছে তারা যদি বলে 2 বছরের মধ্যে পারবো, তাহলে 2 বছর করে চলে যাবে। কিন্তু আপনি অধৈর্য হয়ে গেছেন, আমার ক্ষমতা তাড়াতাড়ি দিয়ে দেন, 6 মাসের মধ্যে ভোট দেন, 3 মাসের মধ্যে ভোট দেন, ওগুলোতে কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার নিশ্চিত হয়, মানুষের অর্থনৈতিক অধিকার নিশ্চিত হয়, মানুষ বুক ফুলে শ্বাস নিতে না পারে, মানুষ যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে না পারে, ততক্ষণ পর্যন্ত বুঝে দেখবেন সে তার নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারবে না। আমরা কারো বাড়া ভাতে ছাই দিতে চাচ্ছি না, কিন্তু যারা অধৈর্য হয়ে গেছেন, যারা মনে করেন এ চলে গেছে, এখন বি আমরাই রাজত্বে থাকবো, অতএব আমাদেরকেই চাঁদা দিতে হবে। আগে রেজিস্ট্রি অফিসের চাঁদা কেনা তুলতো, বাদ চলে গেছে, এখন আমাদেরকে চাঁদা দাও, ওই চাঁদাও দেওয়া চলবে না। প্রশাসনের কর্মকর্তাদের বলি, আমি কোনো হুমকি দিচ্ছি না, কিন্তু 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা প্রশাসন যাতে জনগণের পক্ষে হয়। থানা প্রশাসনের ওসি, টিএনও, অন্যান্য যারা আছে, তাদের সবার কাছে জনগণ প্রত্যাশা করে ন্যায় বিচার, ধান্দাবাজি নয়, 2 নম্বরই নয়। যদি মনে করেন গতবারের মতো শাসন যেরকম চলেছে এইভাবে চালাতে পারবেন, তাহলে বেশি দিন থাকতে পারবেন না।